তাহলে আমরা জানলাম যে এখান থেকে সবচেয়ে কোন কোন লাইনগুলো পরীক্ষাতে বেশি পরিমাণে আসে। তাহলে আমরা জানলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূল নাম হচ্ছে কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর মূল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর এই বিদ্যাসাগর হচ্ছে তার উপাধি বা টাইটেল। বিদ্যাসাগর হচ্ছে তার কি উপাধি বা টাইটেল। দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামে পরিচিত। তাহলে আমরা এটাও জানলাম যে দানশীলতার জন্য দয়ার সাগর নামে পরিচিত কোন কবি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর একটা গুরুত্বপূর্ণ সবচেয়ে লাইন হচ্ছে যে সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়ে থাকে। এই লাইনটাও পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। লাভলু স্টাডি পয়েন্ট এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এসএসসি পরীক্ষার্থীদের বাংলা বিষয়ের আজকে একটি গুরুত্বপূর্ণ গদ্য বিষয় নিয়ে হাজির হয়েছি। তো গদ্যটির নাম হচ্ছে পতুপকার, লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো পতুপকার এই গল্পটি যে আছে, এই গল্পটির আজকে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানব, যে এখান থেকে কোন কোন অংশগুলো বা কোন কোন বিষয়গুলো আসে এবং কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, এটা আমরা জানার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো পতুপকার এই গল্পটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। লেখক পরিচিতি: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে আমরা জানলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মূল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর তার হচ্ছে উপাধি বা টাইটেল। তাহলে আমরা জানলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই বিদ্যাসাগর তার হচ্ছে উপাধি বা হচ্ছে কি টাইটেল। তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র। তিনি প্রথমে সংস্কৃত ও পরে ইংরেজি ভাষা পাণ্ডিত্য অর্জন করে। দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামে পরিচিত। তাহলে আমরা কি জানলাম যে দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামে পরিচিত। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে দানশীলতার জন্য দয়ার সাগর নামে পরিচিত। একাধারে পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, খ্যাতনামা লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি। সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথভাবে জ্যোতিচিহ্ন প্রয়োগ, সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়ে থাকে। তাহলে আমরা জানলাম যে সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে কি বলা হয়ে থাকে? তাকে গদ্যের জনক বলা হয়ে থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে যে সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়ে থাকে। বাংলা বর্ণমালা নতুন বিন্যাসে সাজিয়ে 1855 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু পাঠ্য বই বর্ণপরিচয়। ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এ বই আজও পথ প্রদর্শক বিবেচিত হয়। বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা, এত দিয়ক প্রস্তাব, সীতার বনবাস,
ভ্রান্তিবিলাস প্রভৃতি তার প্রধান গ্রন্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 খ্রিস্টাব্দে 29শে জুলাই মৃত্যুবরণ করেন। তাহলে আমরা জানলাম যে এখান থেকে সবচেয়ে কোন কোন লাইনগুলো পরীক্ষাতে বেশি পরিমাণে আসে। তাহলে আমরা জানলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূল নাম হচ্ছে কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মূল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর এই বিদ্যাসাগর হচ্ছে তার উপাধি বা টাইটেল। বিদ্যাসাগর হচ্ছে তার কি উপাধি বা টাইটেল। দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামে পরিচিত। তাহলে আমরা এটাও জানলাম যে দানশীলতার জন্য দয়ার সাগর নামে পরিচিত কোন কবি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর একটা গুরুত্বপূর্ণ সবচেয়ে লাইন হচ্ছে যে সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়ে থাকে। এই লাইনটাও পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। তো এই পতুবুকার গল্পের লেখক পরিচিতি থেকে এই লাইনগুলো সবচেয়ে বেশি পরিমাণ পরীক্ষায় এসে থাকে। আমরা এটাই জানলাম। তো এই ছোট্ট ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অল দ্য বেস্ট।